ড্রামা শুরু হয় আমাদের ফিমেল লিড জেসমিনকে দিয়ে। সে একজন বাস কন্ডাক্টর। এমন সময় বাসের সামনে হঠাৎ একটা লোক এসে দাঁড়ায়। এর কারণে বাস থেমে যায়। সে ব্যক্তি বাসে ওঠে আর জেসমিন দেখে সে পুরোপুরি আহত অবস্থায় আছে। জেসমিন কিছু বলার আগেই সে তাকে অনেক টাকা ধরিয়ে দেয়, কিন্তু জেসমিন টাকা ফেলে দিয়ে দ্রুত ফার্স্ট এইড বক্স নিয়ে এসে তার আহত অংশ পরিষ্কার করতে শুরু করে। ওই ব্যক্তি জেসমিনকে জিজ্ঞেস করে, তুমি কি আমার থেকে ভয় পাচ্ছ না? এবং বলে, কেউ জানে না আমি ঠিক কতটা খারাপ মানুষ। জেসমিন বলে, আপনি যতই খারাপ হন, আমার দায়িত্ব আপনাকে সাহায্য করা। ওই ব্যক্তি জেসমিনের থেকে নজর সরাতে পারছিল না। ঠিক তখনই বাসের চারপাশে অনেক গাড়ি এসে ঘিরে ফেলে। বাস থেমে যায়। জেসমিন ভারসাম্য হারিয়ে পড়ে যাচ্ছিল, কিন্তু সেই পার্সন তাকে বাঁচিয়ে নেয়। ওই গাড়িগুলো ছিল গ্যাংস্টারদের। এত গ্যাংস্টার দেখে জেসমিন ভয় পেয়ে যায় এবং জিজ্ঞেস করে, তুমি কি টাইসনের সাথে ঝামেলা করে ফেলেছ? ওই পার্সন জিজ্ঞেস করে, তুমি টাইসনকে সেটা জানো? জেসমিন বলে, টাইসনকে সেটা কে না জানে? ও তো কিং অফ হেল, 1 নম্বরের ডেভিল। যাদেরও পছন্দ করে না তাদেরও মেরে ফেলে। ওই পার্সন বাস থেকে নেমে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু জেসমিন তাকে সতর্ক করে, সামনে বিপদ আছে, যেও না। তারপরও সে বাস থেকে নেমে পড়ে। জেসমিন দেখে গ্যাংস্টাররা তার সামনে বলছে, মাফ করবেন মিস্টার টাইসন, আমরা ওদের ধরে ফেলতে পারিনি। জেসমিন জিজ্ঞেস করে, তুমিই টাইসন? টাইসন বলে, তুমি এখন আমার সাথে নিজেকে জড়িয়ে ফেলেছ। জেসমিন যাওয়ার সময় টাইসন তার হাত ধরে টেনে নেয়। জেসমিন নিজেকে ছাড়িয়ে বলে, আমাকে যেতে দাও। টাইসন জিজ্ঞেস করে, তোমার নাম কি? জেসমিন বলে, কেন কেন বলবো আমি? টাইসন বলে, আমার ভবিষ্যৎ স্ত্রীর নাম জানাটা জরুরি। তখন জেসমিন তাকে একটা চড় মেরে চলে যায়। টাইসন তার গ্যাংকে বলে, আমাকে মেয়ের সম্পর্কে সব তথ্য কাল পর্যন্ত এনে দেবে। তার গ্যাং সদস্যরা বলে, আপনার জন্য তো যে কোনো মেয়ে রাজি হবে, তাহলে কেন ঠিক ওই মেয়েটি? টাইসন বলে, কেউ আমার সাথে এমন সাহস দেখায়নি যে আমাকে চড় মেরে দিয়ে চলে যাবে। টাইসন তাকে প্রথম দেখাতে ভালোবেসে ফেলে। সিন চেঞ্জ হয়। আমরা দেখি জেসমিন শিওর সাথে দেখা করেছে, যে ওর বয়ফ্রেন্ড। জেসমিন শিওর জন্য ডিনার নিয়ে এসেছে এবং শিওকে জিজ্ঞেস করে, তুমি অনেক স্যাড দেখাচ্ছ, কি হয়েছে? শিও বলে, আমাকে প্রমোশন দেওয়া হয়নি, সেটা ম্যানেজারের নেফিউকে দিয়েছে। জেসমিন বলে, চিন্তা করো না, তোমার সামনে এখনো অনেক সময় আছে। শিও বলে, তুমি আমাকে 4 বছর ধরে সাপোর্ট করছো, তার জন্য থ্যাংক ইউ। যখন আমি রিচ হব তখন তোমাকেই বিয়ে করব। অন্যদিকে টাইসনের লোকেরা তাকে জানায় তারা ট্রেটারকে ধরে ফেলেছে এবং টাইসনের ওপর আক্রমণ করেছে গু ফ্যামিলি। তারা জেসমিনের ইনফরমেশনও দেয়। টাইসন বলে, কার আমার জন্য একটা গাড়ি প্রস্তুত করো। তখন সে বলে, আপনাকে গু ফ্যামিলির বাড়িতে যেতে হবে। টাইসন বলে, না, আমার এর থেকে বেশি গুরুত্বপূর্ণ কাজ আছে। পরে আমরা দেখি জেসমিন বাসে বসে আছে। হঠাৎ সেখানে আসে টাইসন তার দামি গাড়ি নিয়ে, সঙ্গে গ্যাংয়ের লোকেরা। সে তার গাড়ি থেকে জেসমিনকে ডাকতে শুরু করে। সেখানে থাকা সব মেয়েরা টাইসনের পেছনে পাগল হয়ে পড়ে, কিন্তু জেসমিন গোপনে পেছনে লুকিয়ে পড়ে। তারপর টাইসন বাস থামিয়ে বাসে উঠে জেসমিনকে জিজ্ঞেস করে, মুভি দেখতে যাবে? জেসমিন বলে, তোমার মাথা খারাপ হয়েছে, আমি তো কাজ করছি। টাইসন ড্রাইভারকে বলে, বাসকে থিয়েটারের সামনে নিয়ে যাও। ড্রাইভার বলে, এটা করলে আমার চাকরি চলে যাবে। টাইসনের একজন গ্যাং মেম্বার ড্রাইভারের কাছে গিয়ে কিছু একটা দেখায়, যার কারণে ড্রাইভার অনেক ভয় পায়। পরে অনেক টাকা বের করে তাকে দেয়। টাইসন বলে, আজ থেকে তুমি আমার কোম্পানির জন্য কাজ করবে এবং এটি তোমার অ্যাডভান্স স্যালারি। ড্রাইভার টাকা পেয়ে খুশি হয়ে রাজি হয়ে যায়। বাসের যাত্রীরা অনেক হইচই করে। তুমি রিচ হওয়ার মানে এই নয় যে তুমি অন্যদের বিরক্ত করবে। তারপর গ্যাংয়ের সদস্যরা তাদের কাছে সুটকেস ভরে টাকা দেখায় এবং বলে, যদি তোমরা টাকা নিতে চাও এখনই বাস থেকে নামো আর নিজের নিজের ভাগ নিয়ে নাও। টাকা পাওয়ার জন্য সবাই বাস থেকে নেমে যেতে শুরু করে। ড্রাইভার টাইসনকে বলে, আমরা 5 মিনিটে থিয়েটারে পৌঁছে যাব। তারপর টাইসন জেসমিনকে নিয়ে থিয়েটারে আসে। জেসমিন টাইসনকে বলে, দয়া করে আমাকে যেতে দাও, আমার সিনেমা পছন্দ নয়। টাইসন জেসমিনকে বলে, তোমার যা ভালো লাগে সেটা আমাকে বলো, আমি তাই করব। জেসমিন বলে, আমার একজন বয়ফ্রেন্ড আছে, দয়া করে আমাকে ছেড়ে দাও। টাইসন বলে, আমার তো সেটা অলরেডি জানা আছে। জেসমিন বলে, তাহলে তুমি আমাকে কেন বিরক্ত করছো? টাইসন বলে, তোমার এখনো বিয়ে হয়নি, মানে তুমি এখন শুধু আমারই। জেসমিন রেগে গিয়ে তাকে আবারও থাপ্পড় মারতে চায়, কিন্তু টাইসন তার হাত ধরে থামিয়ে দিয়ে বলে, ব্যাস,
আন্না। এরপর জেসমিন সেখান থেকে চলে যায়। তারপর সে তার বাড়িতে এসে দেখে যে কেউ তার জন্য অনেক দামি দামি উপহার পাঠিয়েছে। জেসমিন বুঝতে পারে এগুলো সবই টাইসনের পক্ষ থেকে এসেছে, কিন্তু জেসমিনের মা মনে করেন এগুলো শিও পাঠিয়েছে জেসমিনের জন্য। জেসমিন তার মাকে বলে, এই সব জিনিস গ্রহণ করো না, আমি আসছি। তারপর সে শিওর কাছে দৌড়ে চলে যায়। শিও জেসমিনকে জিজ্ঞেস করে কি হয়েছে। জেসমিন বলে, চলো আমরা বিয়ে করি। শিও বলে, আমার ভালো চাকরি নেই, আমি কিভাবে তোমাকে বিয়ে করতে পারি। জেসমিন বলে, আমার কিছুই লাগবে না, আমি শুধু তোমার সাথে থাকতে চাই, বিয়ে করতে চাই তোমাকে। ওই সময়টাই টাইসন তার পাশ দিয়ে যেতে থাকে, ইশারা করে বলে, আমাকে ফোন করো। শিও পেছন ফিরে দেখে এক দামি গাড়ি যাচ্ছে এবং ভাবছে এই মানুষটা কত ভাগ্যবান, এই গাড়ি তো শুধু দেশের একজনের কাছেই থাকে। শিও জেসমিনকে বলে, একদিন আমি তোমাকে এমন গাড়িতে ঘোরাবো। জেসমিন বলে, আমার জন্য সাইকেলই ঠিক আছে। শিও বলে, আমি খুবই ভাগ্যবান যে তুমি আমার গার্লফ্রেন্ড। তারপর বলে, আমরা আগামী সপ্তাহে এঙ্গেজমেন্ট করব। এদিকে শিও তার মাকে জানায় যে সে জেসমিনকে বিয়ে করতে চায়, কিন্তু তার মা তাকে বাধা দেয় এবং বলে, জেসমিন একটা গ্রামের মেয়ে, সে তো গ্র্যাজুয়েশনও করেনি, অথচ তুমি গ্র্যাজুয়েট। শিও বলে, আমাকে কলেজের ফিসও জেসমিন দিয়েছে, যার কারণে আমি গ্র্যাজুয়েশন করতে পেরেছি। তার মা বলে, সে তোমাকে ক্যাটফিশ করেছিল যাতে সে নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারে। তারপর শিওর মা শিওকে বলে, তোমাকে ম্যানেজারের মেয়েকে বিয়ে করতে হবে। শিও বলে, সে আমাকে কেন বিয়ে করবে। থেকে আমরা দেখি জেসমিনের চাচা বাড়িতে নিয়ে যাচ্ছে সব জিনিস যা টাইসন জেসমিনের জন্য পাঠিয়েছিল। জেসমিনের মা তাকে থামিয়ে বলে, জেসমিন তো এইসব জিনিস স্পর্শ না করতে বলেছিল। জেসমিনের চাচা খুব লোভী, আর টাইসনের পাঠানো সব জিনিস নিজেই নিয়ে বাড়িতে যাচ্ছিল। সে বলে, আমি তার চাচা, এইসব আমার কাজে লাগবে। তখন জেসমিন এসে তার চাচাকে বলে, এগুলো ফেরত পাঠাতে হবে, এগুলো ভুল ঠিকানায় এসেছে। তার চাচা খুব রেগে যায় এবং বলে, এর মানে শিও তোমাকে কিছুই দেয়নি আর তুমি কিছু না নিয়ে তার সাথে বিয়ে করতে যাচ্ছ। সে তাকে বলে, আমরা তোমাকে এত বৎসর ধরে বড় করেছি, কিন্তু তুমি এই পরিবারের জন্য কিছুই করনি। জেসমিন বলে, আমার মা আমাকে কঠোর পরিশ্রম করে বড় করেছেন, আমরা কারো থেকে কোনো সাহায্য নিইনি। তারপর জেসমিনের চাচা বলে, যতদিন তুমি এই পরিবারের সাথে থাকবে আমার সিদ্ধান্ত মানতে হবে, আর তোমাকে মিস্টার হোর সাথে বিয়ে করতে হবে। তিনি আমাকে তোমার জন্য $3000 দেবেন। সিন চেঞ্জ হয়, আমরা দেখি জেসমিন কিছু কিনছে। ওই সময় টাইসন তার গ্যাং সহ সেখানে আসে। জেসমিন তাকে দেখে সেখান থেকে যাওয়ার চেষ্টা করে, টাইসন তাকে থামায়। জেসমিন টাইসনকে বলে, আমাকে যেতে দাও, আমার দেরি হচ্ছে। টাইসন জেসমিনকে বলে, তুমি সময় নিয়ে খুব চিন্তা করো, আমি তোমার জন্য হয়তো একটা সঠিক উপহার নিয়ে এসেছি। তারপর সে জেসমিনকে তার গিফট দেখায়, যা ছিল একটি রোলেক্স ওয়াচ। জেসমিন সেটা দেখে ছুঁড়ে ফেলে দেয়। টাইসনের একজন লোক ওয়াচটি তুলে নিয়ে জেসমিনকে বলে, তোমার তো জানা উচিত এই ওয়াচটা কতটা দামি। এরপর টাইসন সেই লোকটাকে মারতে শুরু করে এবং বলে, তুমি আমার স্ত্রীর সাথে এভাবে কিভাবে কথা বলতে পারো। জেসমিন টাইসনকে বলে, আমি তোমাকে কতবার বলেছি আমার একটা বয়ফ্রেন্ড আছে। টাইসন জেসমিনকে বলে, তুমি তো সেই লোকটার কথা বলছো যাকে বাঁচার জন্য তোমার টাকার প্রয়োজন হয়। জেসমিন বলে, সেও যেমনই হোক, গ্যাংস্টারের থেকে তো ভালো। তারপর সে চলে যায়। টাইসন তাকিয়ে থাকে আর ভাবে, এই মেয়েটা আমাকে তার ভালোবাসায় পাগল করে দিয়েছে। সিন চেঞ্জ হয়, আমরা দেখি জেসমিন তার এঙ্গেজমেন্টে শিওর জন্য অপেক্ষা করছে। অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পরও শিও এখনও আসেনি। অন্যদিকে শিওর মা তাকে আটকে রেখে বলছে, তোমাকে আজ ম্যানেজারের মেয়ের সঙ্গে ব্লাইন্ড ডেটে যেতে হবে। শিও বলে, আজ আমার এঙ্গেজমেন্ট, তুমি কি বলছো। শিওর মা বলে, খুব কষ্ট করে তোমার জন্য ব্লাইন্ড ডেট ঠিক করেছি, তোমাকে যেতেই হবে। এরপর আমরা দেখি টাইসন জেসমিনের সাথে দেখা করতে যাওয়ার জন্য অনেক স্বর্ণবার প্রস্তুত করছে। টাইসনের একজন লোক বলে, এতগুলো স্বর্ণবার নিয়ে তো আপনি 20 জন মেয়েকে বিয়ে করতে পারবেন। টাইসন জেসমিনের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় তার একজন লোক এসে বলে, বস, একটা খারাপ খবর, জেসমিনের এঙ্গেজমেন্ট হচ্ছে। টাইসন রেগে যায় আর বলে, কিভাবে কেউ সাহস পায় আমার রোমিনের সাথে এঙ্গেজমেন্ট করার। সেখানে সবাই জেসমিনের এঙ্গেজমেন্টে জেসমিনকে বলছে, এখন আর বিয়ে হবে না, তুমি আমাদের সময় নষ্ট করছো। জেসমিনের চাচা তাদের থামিয়ে বলে, অপেক্ষা করো। তারপর সে জেসমিনকে সঙ্গে নিয়ে যায় এবং বলে, আমি জানি শিও কোথায়। তারপর জেসমিন তার চাচার সঙ্গে শিওকে খুঁজতে চায়।
এরপর চাচা জেসমিনকে একটি রুমে তালাবদ্ধ করে দেয়। সে রুমে জেসমিনের জন্য অপেক্ষা করছিল মিস্টার হু নামের একজন বৃদ্ধ লোক, যে জেসমিনের চাচাকে $3000 দিয়েছিল। সে বৃদ্ধ লোক জেসমিনকে অ্যাসল্ট করার ট্রাই করে। পাশাপাশি আমরা দেখি শিওর মা তাকে জোর করে ব্লাইন্ড ডেটে পাঠাচ্ছে। শিও বলে, আমি যেতে চাই না, যদি ম্যানেজারের মেয়েকে পছন্দ না করি তাহলে জেসমিনকেও হারাবো। শিওর মা বলে, যদি চেষ্টা না করো কিভাবে জানবে। শিও রাজি হয়ে যায় এবং চলে যায়। এরপর আমরা দেখি মিস্টার হু জেসমিনকে খারাপভাবে টর্চার করার চেষ্টা করছে। জেসমিন তাকে এক চড় মারে, যা দেখে সে খুব রেগে যায়। সে সময় টাইসন এসে বৃদ্ধ লোকটিকে জেসমিনের থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। টাইসনের বৃদ্ধ লোকটিকে অনেক জোরে থাপ্পড় দেয় আর অনেক মারতে থাকে এবং বলে, কিভাবে সাহস পেলে আমার রোমেনের গায়ে হাত দিতে। টাইসন তাকে অনেক খারাপভাবে মারতে থাকে। বৃদ্ধ লোক টাইসনের কাছে জীবন ভিক্ষা চায় এবং বলে, আমি জানতাম না ও তোমার, আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো এমন করব না। টাইসন বৃদ্ধ লোককে তার লোকদের টেনে নিয়ে আসতে বলে। সেই সময় জেসমিনের চাচা সব দেখে টাইসনকে বলে, তুমি জানো না এটাকে, যাকে তুমি টেনে নিয়ে আসছো। তারপর বলে, এটা টাইসনের দলের লোক, ওই জায়গার ম্যানেজার। যদি টাইসন এটা জানে তোমাকে ছাড়বে না। টাইসনের একজন গ্যাং মেম্বার জেসমিনের চাচাকে এক জোরালো চড় মারে। তখন বৃদ্ধ লোক বলে, মিস্টার টাইসন, এই লোকটি আমাকে বলেছিল যে জেসমিন আনওয়ান্টেড আর তুমি তাকে টাকা দিয়ে নিয়ে যেতে পারবে। জেসমিনের চাচা যখন বুঝতে পারে তার সামনে আর কেউ নয়, টাইসন দাঁড়িয়ে আছে, সে অনেকটাই শক হয়ে যায়। জেসমিনের চাচা টাইসনের কাছে ক্ষমা চাইতে শুরু করে আর সেই বৃদ্ধ লোকও টাইসনের কাছে ক্ষমা চাইতে থাকে। টাইসনের লোকেরা টাইসনকে জিজ্ঞেস করে, এই বৃদ্ধ লোকটিকে কি করা উচিত। টাইসন বলে, তার কিছু একটা কেটে ফেলতে বলে আর কি। এরপর টাইসনের লোকেরা ওই বৃদ্ধ লোকটিকে সেখান থেকে টেনে নিয়ে যায়। তারপর তারা অনেক সোনা নিয়ে আসে। এত সোনা দেখে সবাই একেবারে শক হয়ে যায়। টাইসনের জেসমিনের মাকে বলে, ম্যাডাম, ভয় পাবেন না, আমি কোনো খারাপ মানুষ না, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই এবং আমি প্রতিজ্ঞা করছি আজ থেকে কেউ জেসমিনের দিকে চোখ তুলে তাকাতে পারবে না। জেসমিনের চাচা খুব খুশি হয়ে যায়। মিস্টার টাইসন, জেসমিন তোমাকে নিশ্চয়ই বিয়ে করবে, ও তো ভাগ্যবতী যে তুমি নিজে ওকে বেছে নিয়েছো। টাইসন জিজ্ঞেস করে, তুমি কে? চাচা বলে, আমি জেসমিনের চাচা, আমি তাকে বড় করেছি। তখন টাইসনের এক গ্যাং মেম্বার জেসমিনের চাচাকে লাথি মেরে ফেলে। টাইসন বলে, তোমার মতো লোকদের পরিবারের মধ্যে থাকার কোনো অধিকারই নেই, তুমি নিজের নেফিউকে মাত্র 3000-এ বিক্রি করছিলে। তারপর টাইসন বলে, এই লোকটিকে আমার চোখের সামনে থেকে একদম দূরে নিয়ে যাও। টাইসন জেসমিনের মাকে বলে, এই গিফট গ্রহণ করে আমাকে আপনার মেয়ের সঙ্গে বিয়ে করতে দিন। জেসমিনের মা বলেন, আমার মেয়ের বিয়ে হবে তার ইচ্ছে অনুযায়ী। জেসমিন টাইসনকে বলে, আজকের জন্য তোমাকে অনেক ধন্যবাদ, কিন্তু আমি তোমাকে ভালোবাসি না, সুযোগ পেলে আমি তোমার এই উপকার পরিশোধ করব। টাইসন জেসমিনকে বলে, যদি তাই হয় আজই আমার উপকার পরিশোধ করো। তারপর টাইসন জোর করে জেসমিনকে কোলে তুলে নেয়। জেসমিন বলে, দয়া করে আমাকে যেতে দাও। টাইসন সবার সামনে রেখে জেসমিনকে নিয়ে যাচ্ছে, কেউ তাকে থামানোর সাহস পায় না। টাইসন জেসমিনকে গাড়িতে বসিয়ে জিজ্ঞেস করে, তুমি কিভাবে আমাকে রিপে করার কথা ভাবছ? জেসমিন বলে, আমি আমার সমস্ত সেভিংস তোমাকে দিতে প্রস্তুত। টাইসন জেসমিনকে ভালোবেসে টাচ করে এবং বলে, তুমি ভাবছ আমার টাকার অভাব? জেসমিন বলে, আমার কাছে আমার সঞ্চয় ছাড়া আর কিছু নেই তোমাকে দেওয়ার জন্য। টাইসন বলে, তুমি জানো আমি কি চাই। টাইসন জেসমিনের কাছে চলে আসে, তাকে কিস করতে যাচ্ছিল। তখন জেসমিনের চোখে কান্নায় ফেটে পড়ে। টাইসন সেটা দেখে তার চোখ মুছিয়ে দেয়, কিন্তু সে তাকে আর কিস করে না, দূরে সরে যায় এবং বলে, আমার সঙ্গে একদিন কাটাও, যদি আজ আমাকে খুশি করতে পারো তাহলে আমি ভাববো তুমি আমার উপকার পরিশোধ করেছ। এরপর আমরা দেখি টাইসন জেসমিনের জন্য অনেক কিছু কিনে দিচ্ছে। জেসমিন তাকে বলে, এবার থামো। টাইসন ভালোবেসে বলে, যতক্ষণ আমি খুশি না হব ততক্ষণ তুমি কেনাকাটা চালিয়ে যাবে।
ঠিক তখনই টাইসনের এক জরুরি ফোন আসে। টাইসন জেসমিনকে বলে, তুমি কেনাকাটা চালিয়ে যাও, আমি কলটি অ্যাটেন্ড করে আসছি। তারপর টাইসন চলে যায়। জেসমিন দোকানে ড্রেস দেখছে। এই সময় এক সেলসম্যান তার কাছে এসে বলে, ম্যাম, এই ড্রেসটা আপনার উপর খুব ভালো লাগবে, একবার ট্রাই করে দেখুন। জেসমিন ড্রেসটা ট্রাই করে বেরিয়ে আসে। দোকানদার তাকে বলে, আপনার উপর এই ড্রেসটা খুবই ভালো লাগছে, আমি আপনাকে কিছু ডিসকাউন্ট দিতে চাই। জেসমিন বলে, এটা আমাকে কত টাকায় দেবেন? সেলসগার্ল বলে, আমি এটা আপনাকে 3000 টাকায় দেবো। জেসমিন বলে, আমার কাছে এত টাকা নেই। সেলসগার্ল খুব রেগে গিয়ে বলে, আপনার কাছে এত টাকা ছিল না তাহলে ট্রাই করতে যাওয়া উচিত ছিল না, আর তুমি একবার ট্রাই করেছো, এখন এর দাম দিতেই হবে। জেসমিন বলে, তুমি আমাকে ট্রাই করার জন্য জোর করেছিলে, আমার কাছে এত টাকা নেই এটা কেনার। তখন সেলসগার্ল জেনে বুঝে জেসমিনের ড্রেস ফাটিয়ে দেয় এবং বলে, তোমার কারণে ড্রেসটা ফাটলো, এখন তোমাকে টাকা দিতেই হবে। জেসমিন বলে, তুমি ইচ্ছাকৃতভাবে ফাটিয়েছ। সেলসগার্ল বলে, যদি তুমি টাকা না দাও আমি পুলিশ ডাকবো। এমন সময় টাইসন তার গ্যাংয়ের সঙ্গে এসে বলে, আমি টাকা দেব। টাইসনের লোকেরা সেলসগার্লকে অনেক টাকা দেয়। টাইসন জিজ্ঞেস করে, এই টাকা কি যথেষ্ট? এত টাকা দেখে সেলসগার্ল খুব খুশি হয়ে যায়। টাইসন তাকে বলে, বাকি টাকা তোমার অন্য ক্ষতির জন্য। এরপর টাইসনের গ্যাং পুরো দোকানে ভাঙচুর শুরু করে। জেসমিন ভয় পেয়ে যায়। টাইসন জেসমিনকে হাক করে রাখে। সেলসগার্ল টাইসনের কাছে নীল ডাউন হয়ে ক্ষমা চায়। টাইসনের লোকেরা জিজ্ঞেস করে, এখন সেলস গার্লটির সঙ্গে কি করা উচিত? টাইসন তার লোকদের বলে, এই মেয়েটিকে শহর থেকে বের করে দাও, আজ থেকে তাকে যেন আর না দেখা যায়। সেলস গার্লকে যখন বের করে দেওয়া হচ্ছিল ওই সময় অনেকবার ক্ষমা চায়, কিন্তু টাইসন অনেক রেগে ছিল। টাইসনের লোকেরাও সেখান থেকে চলে যায়। টাইসন জেসমিনকে একটি ড্রেস সিলেক্ট করে দেয় এবং বলে, এটা ট্রাই করে এসো। টাইসন বলে, আমি বাইরে অপেক্ষা করছি। ড্রেসটি যখন জেসমিন পরে আসে তখন টাইসন তার দিকে শুধু তাকিয়েই থাকে। টাইসন জেসমিনের কাছে এসে তার চুল ছুঁয়ে বলে, তুমি খুব সুন্দর লাগছো, তোমাকে কোথাও নিয়ে যেতে চাই। টাইসন জেসমিনকে নিয়ে তার ক্লাবে যায়। সেটা শহরের সবচেয়ে বড় ও ফেমাস ক্লাব। টাইসনের সব গ্যাং মেম্বার জেসমিনকে খুব সম্মান করে স্বাগত জানায় এবং তাকে লেডি বস বলে ডাকে। টাইসন অনেক রিস, আর সে জেসমিনকে বলে, চলো আমি তোমাকে এই ক্লাবটা ঘুরিয়ে দেখাই। জেসমিন বলে, আমি ইন্টারেস্টেড নই। টাইসন জেসমিনের কোমর ধরে তাকে নিজের কাছে টেনে নেয়, চুল ছুঁয়ে বলে, আজকের জন্য তুমি আমার। তারপর টাইসন জেসমিনকে ডান্স ফ্লোরে নিয়ে যায় এবং ডান্স করতে বলে। জেসমিন বলে, আমি ডান্স জানি না। টাইসন বলে, কোনো সমস্যা নেই, আমি শিখিয়ে দেব। টাইসন তার হাত ধরে ডান্স ফ্লোরে নিয়ে যায়। জেসমিন সেখানে দাঁড়িয়ে থাকে। টাইসন ডান্স করা ট্রাই করে। জেসমিন তাকে দেখে হাসে, কারণ টাইসনও ডান্স করতে তেমন একটা পারে না। টাইসনও জেসমিনকে হাসতে দেখে হাসে। হঠাৎ এক লোক সেখান থেকে যাচ্ছিল। টাইসন জেসমিনকে ধরে নিজের দিকে টেনে নেয়। জেসমিন টাইসনের ওপরে পড়ে যায়। সে ভয় পেয়ে বলে, খুব দেরি হয়ে গেছে, আমাকে এখন বাড়ি যেতে হবে। তারপর জেসমিন চলে যায়। জেসমিন রাস্তায় ছিল, তখন দেখে শিও তার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছে। শিও জেসমিনকে বলে, আমাকে ক্ষমা করবে, আমার মা আমাকে বিষ খাওয়ার হুমকি দিয়েছিল, তাই আমি আসতে পারিনি। জেসমিন শিওকে বলে, যদি তুমি আমার সঙ্গে থাকো তোমার মা আবার বিষ খাবে, তোমাকে তাকে বাঁচাতে হবে। জেসমিন সেখান থেকে চলে যেতে চায়। শিও জেসমিনকে বলে, দয়া করে আমাকে শেষবার ক্ষমা করো, 5 বছর আগে আমি তোমাকে বাঁচিয়েছিলাম। তারপর আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। শিও জেসমিনকে পানিতে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছিল, আর তাই জেসমিন তার সঙ্গে রিলেশনে ছিল। শিও জেসমিনকে বলে, আমি তোমাকে নিজের প্রাণের চিন্তা না করে বাঁচিয়েছিলাম, তুমি আমাকে একবার ক্ষমা করতে পারবে না? জেসমিন শিওকে বলে, যদি তোমার মা আবার তোমাকে বিষ খাওয়ার হুমকি দেয় তাহলে তুমি আমাকে ছেড়ে যাবে। শিও বলে, না, এখন থেকে আমি তোমাকে আর কখনো ছাড়ব না। জেসমিন দেখে শিওর হাতে চোট পেয়েছে। শিও বলে, আমি তোমার কাছে আসতে চেয়েছিলাম, মা আমাকে লক করে রেখেছিল, তাই আমার ওয়াল বেয়ে আসতে হয়েছে, এজন্য হাতে চোট লেগেছে। জেসমিন এটি শুনে কেঁদে ফেলে। শিও তার চোখের পানি মুছে দিয়ে হাঁক করে। জেসমিন ভাবে যে শিও তাকে কত ভালোবাসে। সিন পরিবর্তন হয়। আমরা দেখি টাইসন তার ক্লাবে বসে আছে। তার সাথে দেখা করার জন্য জিয়ান আসে, যিনি গু ফ্যামিলির একমাত্র উত্তরাধিকারী।
জিয়ান টাইসনকে বলে, তুমি অনেক দিন হলো দেখা করো না, তাই নিজেই তোমার সাথে দেখা করতে এসেছি। টাইসন জিয়ানকে বলে, আমি কেন তোমার সাথে দেখা করব? জিয়ান বলে, তুমি তো আমার ফ্যামিলির সান ইন ল। টাইসন জিয়ানকে বলে, আমি তোমার সাথে বিয়ে করতে পারবো না, সো এই নাটকটা বন্ধ করো। তারপর সে চলে যায়। এরপর আমরা দেখি শিও জেসমিনকে স্কেটিং শেখাচ্ছে। হঠাৎ এক লোক এসে জেসমিনকে ধাক্কা দেয়। এর কারণে দুইজনেই পড়ে যায়। সে লোক জেসমিনকে বলে, তুমি কি অন্ধ, কিছুই দেখো না? জেসমিন বলে, তুমি আমাকে ধাক্কা দিয়েছ, আমি তো সাইড দিয়ে যাচ্ছিলাম। সেই লোক জেসমিনকে বলে, আমাকে বাধ্য করো না তোমার ওপর হাত তোলার জন্য। তারপর সে জেসমিনকে তার কাছে ক্ষমা চাইতে বলে, কিন্তু জেসমিন বলে, আমি কেন ক্ষমা চাইব, আমার তো কোনো ভুল নেই। সে লোক জেসমিনের কাছে এগিয়ে এসে মারতে চায়। তখন শিও ভয় পেয়ে বলে, জেসমিন খুব রেগে যায়, দয়া করে ওকে ক্ষমা করে দাও। শিও জেসমিনের পক্ষ থেকে ক্ষমা চায়। জেসমিন বলে, তোমার ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। তারপর শিও জেসমিনকে বলে, আমাদের বিপদ এড়িয়ে চলতে হবে। সে লোক শিওকে বলে, তুমি খুব চালাক, এখন আমাকে কুল ডাউন হতে তোমার গার্লফ্রেন্ড 2 দিনের জন্য দিয়ে দাও। শিও বলে, না, সে আমার গার্লফ্রেন্ড। সে লোক বলে, এই তো আরও ভালো। তারপর সে জেসমিনকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। শিও কিছুই করতে পারে না, শুধু ভয় পেয়ে থাকে। ঠিক তখনই টাইসন আসে এবং লোককে খুব জোরে মারতে শুরু করে।